মধ্যপ্রাচ্য সংঘাতের উত্তেজনায় এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির খাতিমুল আম্বিয়া ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, যুদ্ধের ফলাফল কোনো সোশ্যাল মিডিয়ার বক্তব্যের মাধ্যমে নির্ধারিত হয় না, বরং এর ফয়সালা হবে রণক্ষেত্রে। ইরানের এই সামরিক মুখপাত্র ওয়াশিংটনের সামরিক অভিযানের কোড নাম নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করেন। আমেরিকার প্রেসিডেন্টের জন্য আমাদের একটি বার্তা আছে, আর তা হলো যুদ্ধের ফলাফল টুইট দিয়ে নির্ধারণ করা যায় না। যুদ্ধের ফয়সালা হয় রণক্ষেত্রে, যেখানে আপনার বাহিনী আসার সাহস পায় না। আপনার এপিক ফিউরি বা মহাক্রোধকে বরং এপিক ফিয়ার বা মহা আতঙ্ক নাম দিলেই ভালো মানাবে। ইব্রাহিম জুলফিকারির দাবি, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এ সময় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির নির্দেশেই তেহরান এই অভিযান চালাচ্ছে বলে জানান। ইরানের এই হুমকির প্রতিফলন দেখা গেছে ইসরায়েলের কেন্দ্রস্থলেও। রাতভর তীব্র ক্ষেপণাস্ত্র হামলার পর দিনের বেলাও ইরানে হামলায় বেশ কিছু আবাসিক এলাকা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমে আসা ভিডিওতে সাইরেনের শব্দে সাধারণ মানুষকে দিক বিদিক ছুটে নিরাপদ আশ্রয় নিতে দেখা গেছে। আমরা সেফ রুমে বসেছিলাম, বিকট এক শব্দ শুনলাম। বাইরে এসে দেখি ধুলো আর পাথরে চারপাশ মাখামাখি। মাটির নিচে বিশাল এক গর্ত হয়ে গেছে। গত 2 বছরে অনেক রকেট দেখেছি, কিন্তু এটা ছিল সত্যিই খুব ভীতিজনক। ছোট একটি রকেটেই ব্যাপক ক্ষতি হয়েছে। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ মিলিশিয়া প্রধান গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্রদের সহায়তার আশ্বাস দিয়ে নতুন নতুন চমক রয়েছে বলে ঘোষণা দেন তিনি। ঈশ্বরের কৃপা এবং আমাদের পরম মিত্র আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখন এক শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছি। আমরা উপসাগরীয় অঞ্চলে আমাদের আমেরিকান বন্ধুদের সহায়তা করছি। গতকালও আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইরানের শাসকদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে আমাদের হাতে আরো অনেক গোপন কৌশল ও চমক রয়েছে, যা সময় মতো প্রকাশ করা হবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম আর মুদ্রাস্ফীতির আশঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। যুদ্ধের ময়দান থেকে কূটনৈতিক টেবিল, সবখানে এখন কেবলই অনিশ্চয়তার কালো মেঘ। মুস্তাফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।